আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, রসায়ন, নয়নখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। করোনাকালীন সময়ে সকল শিক্ষার্থীকে উষ্ণ অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি এর পাঠ 11.2। তো পাঠ 11.2 প্রথমে আছে হাইড্রোকার্বন। এখন আমরা হাইড্রোকার্বনের একটি সব লিখব। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব। হাইড্রোকার্বন এর সংজ্ঞা: শুধু হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলি। হাইড্রোকার্বন প্রথমে দুই প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তারপর অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলতে পারি অ্যালকেন বলতে পারি। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা হলো অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইল। তাহলে আমরা একটা হাইড্রোকার্বনের সব প্রকাশ করব। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আবার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালকিন অ্যালকাইল। এখন আমি আবার পুনরায় বলছি, হাইড্রোকার্বন হলো যে শুধু হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, অ্যালকিন আর হলো অ্যালকাইল। এরপর আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন এর সংজ্ঞা তোমাদের বলবো।
শিকল হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বনের দুটি প্রান্ত মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন CH3 ইথেন, তাহলে C2 দ্বিবন্ধন C2 ইথিন। এটা হচ্ছে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন ইথেন এবং ইথিন, এখানে কার্বনের দুটি প্রান্তই মুক্ত অবস্থায় আছে, এই জন্য এটা একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। তারপরে ইথিন বা ইথিলিনেও কার্বনের দুটি হাত মুক্ত অবস্থায় আছে, এই জন্য এটাও হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন। এখন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেন যে হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান এবং কার্বনের অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় তাকে আমরা অ্যালকেন বলি। যেমন প্রোপেন CH3 CH2 প্রোপেন, তারপর হচ্ছে বিউটেন। এখানে প্রোপেন এবং বিউটেন দুটি হলো কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা অ্যালকেনের উদাহরণ। এরপর আমরা অসম্পৃক্ত অ্যালকিন বা অ্যালকাইন। অ্যালকিনের উদাহরণ হিসাবে আমি বলতে পারি, যেমন যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকিন বলে, আর যে সমস্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান এবং কার্বনের অবশিষ্ট হাত বা যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় তাকে বলা হয় অ্যালকাইন। উদাহরণ যেমন আমরা CH2 দ্বিবন্ধন CH2, এখানে প্রত্যেক কার্বনের হাত 4টি, কার্বনের যোজনী 4, আর এটা হলো CH দ্বিবন্ধন CH। তাহলে আমরা অ্যালকিন আর হলো অ্যালকাইন এর অনেক উদাহরণ আছে। তারপরে আমরা আরো লিখতে পারি CH3 CH, যেমন পপিন, তার এটা হবে কি, এটা হবে প্রোপাইন। এখন আমরা অ্যালকেনের নামকরণ আলোচনা করব।
অ্যালকেনের নামকরণ। তাহলে আমরা অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 2, CnH2n প্লাস 2। এখানে n সমান 1 2 3। এখন n সমান 1 হলে সেটা অ্যালকেনের প্রথম যৌগ মিথেন, আর n সমান 2 হলে অ্যালকেনের দ্বিতীয় যৌগ হবে ইথেন, আর n সমান 3 হলে অ্যালকেনের তৃতীয় যৌগ হবে প্রোপেন। এখানে n সমান 1 হলে C1H2 প্লাস 2 সমান CH4 মিথেন। n সমান 2 হলে C2H2 into 2 1 C2H6 ইথেন। এখন n সমান 1 হলে আমরা লিখতে পারি কি C, এখানে n এর মান 1, তাহলে 2 n এর মান 1, তাহলে হয় CH4 মিথেন, আর C2 এটা হবে কি n সমান 2 হলে তাহলে হবে কি ইথেন। তারপর আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অ্যালকেন 3 ধাপে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে, আরেকটা হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন হতে, আরেকটা হচ্ছে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে। প্রস্তুতি কার্বন ডাই অক্সাইড হতে, যেমন কার্বন ডাই 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্রবাহকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে। 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে মিথেন ও পানি উৎপন্ন করে। একটা বিক্রিয়া, যেমন কার্বন ডাই অক্সাইড হতে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, অ্যালকেন বা মিথেন প্রস্তুত করতে পারি। যেমন 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্রবাহকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে বা যুক্ত হয়ে মিথেন ও পানি উৎপন্ন করে। যেমন এখানে কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে মিথেন এবং পানি উৎপন্ন করে। 250 ডিগ্রি সেলসিয়াস নিকেল দুই নম্বর অ্যালকিন হতে
তাহলে দ্বিতীয় ধাপে আমরা অ্যালকেন হতে আমরা মিথেন বা অ্যালকেন প্রস্তুত করতে পারি। যেমন অ্যালকেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে যেমন এখন ইথিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে ইথেন। অ্যালকাইন হতে তাহলে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি আমরা কয়টি ধাপে? 3টি ধাপে। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড হতে, তারপর হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন হতে, তারপর যেমন অ্যালকিন হতে অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে। আবার অ্যালকাইন হতে যেমন অ্যালকাইন এখানে প্রোপাইলের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে। এটি হচ্ছে ইথেন বা অ্যালকেন। তাহলে আরেকটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। এই ধাপে আমরা কি সোডিয়াম অ্যাসিটেট সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আমরা অ্যালকেন বা মিথেন পেতে পারি। এক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এর উপস্থিতিতে সোডিয়াম অ্যাসিটেট ও সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উদাহরণ তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে আমরা মিথেন প্রস্তুত করতে পারি। এক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম অ্যাসিটেট সাথে ও সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পর বিক্রিয়া করে মিথেন উৎপন্ন হয়। যেমন এখানে সোডিয়াম অ্যাসিটেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে আমরা ক্যালসিয়াম অক্সাইডেরও উপস্থিতি এবং এর সাথে তাপ দেওয়া হয়েছে, এতে মিথেন বা অ্যালকেন প্রস্তুত হয়েছে আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। তারপরে আমরা
অ্যালকেনের ভৌত ও রাসায়নিক ধর্ম। অ্যালকেন এর ভৌত ও রাসায়নিক ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অ্যালকেনের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক, যেমন 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো গ্যাসীয়, যা আর এই 5 থেকে 15 কার্বন বিশিষ্ট সকল হাইড্রোকার্বন হচ্ছে তরল পদার্থ, আর বাকি সব হচ্ছে কঠিন পদার্থ। তারপরে আমরা এল, তাহলে এই করোনাকালীন সময়ে সবাইকে ধন্যবাদ। আর সবাই বাইরে বের হলে মাস্ক পরে বের হবে, আর পিতামাতার আদেশ ও উপদেশ সবাই শুনবে এবং বড়দেরকে সালাম দিবে এবং বড়দের কথা শুনবে। এলোপাতারি এদিক সেদিক ঘুরবে না, আর বাসায় বসে লেখাপড়া করবে ঠিকঠাক মতো। আল্লাহ হাফেজ।